إنني أحتاج غيثا صافيا يكفي بروقا। এটা মনে রাখুন, তোমাকে প্রেরণ করার মূল লক্ষ্য কি? তুমি যে পৃথিবীতে প্রেরণ হয়েছো, তোমাকে যে পৃথিবীতে দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এসেছো, আসার মূল লক্ষ্য কি, মূল উদ্দেশ্য কি? তুমি কি এই পৃথিবীতে রং তামাশার জন্য এসেছো, নাকি তুমি এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলার ইবাদত করে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিতে এসেছো? এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। একদিন কি অনুধাবন করেছো তুমি কখনো যে আমাকে কি কারণে প্রেরণ করা হয়েছে? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, আপনাকে অবশ্যই অনুধাবন করা লাগবে। আপনাকে অবশ্যই অনুধাবন করা লাগবে আপনাকে কি কারণে এই পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে। আচ্ছা, আমি চাকরি করি, তাহলে কি আমাকে চাকরির জন্য প্রেরণ করেছে আল্লাহ? ভেবেছেন কখনো? ভাবেন। ও, আমি কাজ করি, তাহলে কি আমাকে কাজ করার জন্য? আচ্ছা, তাহলে খাওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, আমি রং তামাশা মেতে থাকবো আর খাবো। ও আচ্ছা, তাহলে তো আমি নারী নিয়ে মুক্ত। আচ্ছা, আমাকে ভোগ বিলাসীর জন্য পাঠানো হয়েছে। এটা কি ভেবে দেখেছো তুমি কখনো কি কারণে তোমাকে প্রেরণ করা হয়েছে? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, প্রেরণের উদ্দেশ্য কি তোমার? আল্লাহ তাআলা সুন্দর করে প্রেরণের উদ্দেশ্যকে লিপিবদ্ধ করে দিয়েছেন, কোড করে দিয়েছেন সূরা কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে। কার ইবাদত করবে? আমার ইবাদত করবে। আমি কে? আমি এক আল্লাহ। কার দাসত্ব স্বীকার করবে? আমার দাসত্ব স্বীকার করবে। আমি কে? আমি এক আল্লাহ। আমি তো রহমানুর রহিম, আমি তো তোমাদের রিজিক দিই। এটা তোমাকে ভাবতে হবে। তোমার প্রেরণের উদ্দেশ্য যদি ইবাদত হয়ে থাকে, তাহলে ইবাদতের যে মূল পয়েন্ট, ইবাদতের যে মূল লক্ষ্য, ইবাদতের যে মূল উদ্দেশ্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি অর্জন, এই সন্তুষ্টি অর্জনের প্রধান মাধ্যম হচ্ছে সালাত আদায় করা।